ট্রাভেল আওয়ারে তোমাদের আরও একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজকে যে ব্লগটা হচ্ছে, যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো, সেটা বাড়ি থেকে শ্যুট হয়নি। তার কারণ হচ্ছে এতটাই চাপের মধ্যে ছিলাম, পুরো রাস্তায় তোমাদের বলছি। তো তোমাদের আগে আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকুরিয়া স্টেশনে আমরা চলে এসেছি। আমি আমার ফ্যামিলি চলে এসেছি, ওরা যা ছিল। আমি স্কুটি করে এসেছিলাম বাবাকে নিয়ে। এই যে লাগেজটা, এই লাগেজটা নিয়ে এসেছি, এত বড় লাগেজ। তো যার জন্য স্কুটি নিয়ে এসেছি। এই ঢাকুরিয়া স্টেশনে আছি এখন, ট্রেন আসছে, টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে আমরা এখন শিয়ালদা যাব। শিয়ালদা থেকে তোমাদের আমি জানাচ্ছি আপডেট। আমরা এখন শিয়ালদা ঢুকে গেছি, আর এই লাগেজ নিয়ে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি, সামনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা আমরা এখন যাচ্ছি বামনহাট। যে গাড়িটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্লিপারে টিকিট কাটা ছিল। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, আমাদের টিকিট লাস্ট মুভমেন্টে, শেষ মুভমেন্টে কনফার্ম হয়নি। তো আমাদের টিকিট কনফার্ম হয়নি, যার জন্য একদম শেষ মুভমেন্টে আমি যখন গোয়াবিগো থেকে দেখছি, তখন দেখছি যে 22খানা সিট আছে সেকেন্ড এসিতে। তো আমরা তাড়াতাড়ি করে সেকেন্ড এসিতে টিকিট তখন কাটি, এবং আস্তে আস্তে সিট নামতে থাকছিলো। একদম লাস্ট মুভমেন্টে বলতে পারো 5:30টার সময়, 5:30টার পর প্রায় টিকিট কেটেছি আমরা। টিকিট কেটে এখন চলে এসেছি আমরা এই উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা টু বামনহাট 13147 ট্রেন নাম্বার। আমরা এখন যাচ্ছি, বলে আছে আমাদের সিট ডবল এতে আছে ট্রেন। বন্ধুরা, আমাদের অবস্থা খুবই খারাপ হাঁটতে হাঁটতে, কারণ যেহেতু একদম ফার্স্টের দিকে কোচ, সেই জায়গায় হাঁটতে হাঁটতে এই লাগেজটা দেখতে পাচ্ছি আমরা, কত বড় লাগেজ। এই লাগেজটা টানতে টানতে আর পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো। আর ঘুমো হয়নি দুপুরবেলা টেনশানে, খালি টিকিট চেক করছি বারবার, যে দেখাচ্ছি একটা কনফার্ম, বাদ সব ওয়েটিং লিস্ট। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, আমরা যাদবপুর থেকে আসছে, ওরা এখনও আসতে পারেনি। ওরা ট্রেন ঢুকছে হয়তো, শিয়ালদায় ঢুকেছে হয়তো, ওরা আসবে তারপর। তো দেরি আছে এখন একটু, সেই হিসাবে একটু বসে গেলাম। তো চলো সিটে উঠি যাই, বেশি দেরি করার আগে ট্রেনে উঠে যাই, তারপর রেস্ট করি। বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমাদের A2 কোচ আর এসি। তোমরা দেখছো আমাদের সিট এখানে হচ্ছে 46 আর 44, এই ওপরের সিটগুলো আছে আমাদের। আমরা এখন আপাতত নিচে বসে আছি। আর এই একটা আছে 48, এই ওপরের সিটটা আমাদের। এদিকেও একটা ওপরের সিট আছে 52, আর এদিকে নেই। আর ওই দিকে আছে, এইদিকে এইটা একটা আছে, মানে কাছে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে। এই দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন দাঁড়িয়ে আছে, এখনও ওরা আসার নাম নেই। অনেক সময় লাগিয়ে দিচ্ছে, যেহেতু ওদের দেরি করে বেরিয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এই দেখতে পাচ্ছ তোমরা গাড়ি উত্তরবঙ্গ এক্সপ্রেস A2, এই হচ্ছে দেখতে পাচ্ছ। আমরা দাঁড়িয়ে আছি এইখানে, এবার ওরা এলেই একসঙ্গে বেরিয়ে যাব। আর ট্রেনটা ছাড়বে ঠিক 7:40-এ, এখন অনেকটাই সময় বাকি আছে। তো বন্ধুরা, আমরা এখন জামাই রোড ক্রস করছি। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, এখান থেকে গাড়ি যাবে বর্ধমানে, ডাইরেক্ট গিয়ে গাড়ি দাঁড়াবে 9:22, 9:19-এ গাড়ি থামবে ওখানে। আর আমাদের ট্রেন লেট আছে, 9:34 হয়তো বাজবে। 19-এ ঢোকার কথা, 34-এ ঢুকবে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আমরা এখন সাঁইথিয়াতে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ সাঁইথিয়া জংশন। আর এরপর বোলপুর ঢুকবে, চলে এসেছি শান্তি। ট্রেন ছেড়ে দিল, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন মালদাতে এসে গেছি। মালদাতে গাড়িটা দাঁড়িয়ে আছে, সিগন্যাল হয়নি, সিগন্যালটা আটকে, মানে সিগন্যাল হয় না এখন। যার কারণ হচ্ছে একটা কলকাতা থেকে একটা গাড়ি পাস করবে, যার জন্য আমাদের সিগন্যালটা এখন ব্লক করা আছে। দেখতে পাচ্ছ তোমরা, লাল হয়ে আছে। আমরা একদম ফার্স্টের দিকেই আছি একদম। আর এই হচ্ছে মালদা প্ল্যাটফর্ম রাত্রিবেলা, দেখতে পাচ্ছ ওখানে জল পড়ে যাচ্ছে অনবরত। আর এই হচ্ছে পেছন দিকটা,
আর এই হচ্ছে মালদা স্টেশন পুরোটা। আমরা এখন ডালখোলায় এসেছি, জাস্ট দাঁড়ালো কিছুক্ষণ, আবার সিগন্যাল হয়ে গেল, জাস্ট গাড়ি ছেড়ে দিচ্ছে। তো এখন এই ডালখোলার কথা মানে দেখে মনে পড়লো সেই আমার ডালখোলার কথা, যখন আমরা শিলিগুড়ি এসেছিলাম একবার বাইকে, তখনের কথা মনে পড়লো। এখন আমরা দেখতে পাচ্ছ এই ডালখোলা স্টেশন, আমরা ক্রস করে চলে যাচ্ছি। আর আমরা আজকে এখন এনজিবিতে নামবো, এনজিবিতে নেবে ওখান থেকে আমরা কালিম্পংয়ের দিকে চলে যাব। কালিম্পং হয়ে একদম রিভার সাইডে একটা অফবিট জায়গায় লোকেশানে নেমে যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে যাচ্ছি। আমরা যে রিসর্ট আছে, রিসর্টের থাকবো রিভার সাইডে একদম নিচে। তো ওখানে আমরা বলে দিয়েছি, অলরেডি করে দিয়েছি। এই দেখতে পাচ্ছ তোমরা ডালখোলা, জাস্ট ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ডালখোলা, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ডালখোলা। তো রিভার সাইডে যেখানে আমরা থাকবো, তো সেখানে আমরা গাড়ি বলে দিয়েছি 4000 টাকার মূল্যে, মানে 4000 টাকা বিনিময়ে আমাদের গাড়ি নিয়ে চলে যাবে একদম রিসর্টে। তো সেখানে তোমরা কিছু ভিউ এক্সট্রা পাবে, সেটা আলাদা একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরার ভিউ তোমরা পাবে, সেটা বুঝতেই পারবে তোমরা কী ক্যামেরা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যাচ্ছি, ছেড়ে চলে যাচ্ছি। আর একদম ফার্স্টের দিকে, যেটা বলছিলাম রাত্রিবেলা তো আমরা ব্লগ করা যায় না, তো একদম ফার্স্টের দিকে আমরা আছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ট্রেন, এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে হালকা করে। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর আমরা এখন ঢুকে পড়েছি, প্রায় এসে গেছি, আর একটুখানি নামবো। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ডান দিকে পড়বে, তো নেবে তারপর তোমাদের দেখাচ্ছি পুরো ডিটেলসটা। আর এই যে বাইরে সব আমাদের লাগেজ ট্যাগেজ সব বার করে দাঁড় করানো আছে, একদম এখানে রাখা আছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এনজিপিতে জাস্ট ঢুকছে, গাড়িটা টার্ন নিয়ে নিয়েছে ডান দিকে। আর এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, তোমাদের দেখা, এই জাস্ট ট্রেনটা স্লো হয়েছে, এই জন্য জাস্ট খুব সুন্দর লাগছে সকালবেলা। আর এসি যেহেতু চিল ছিল, খুবই ঠান্ডা লাগছিল, এখন রোদ্দুরটা বেশ ভালো লাগছে। ভালো কিছুক্ষণের জন্য হয়তো নেবে হাঁটতে একটুখানি গরম লাগতে শুরু করে দেবে, বাট আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি চলে এসেছে 6টার সময়, যেহেতু আমাদের 6টা 10-এ নামার কথা, তো আমরা চলে এসেছি। আমরা এখন এনজিপিতে নেমে পড়েছি, নেমে পড়ে যাক আমরা বেরোবো এবার এখান থেকে, বাইরে যাবো। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম 1A প্ল্যাটফর্মে নামিয়েছে, আর ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। আমরা 10 মিনিটের জন্য ট্রেন দাঁড়াবে, আমরা এখানে নেমে পড়েছি লাগেজ ট্যাগেজ নিয়ে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাইরে, নেমে পড়েছি আর বাইরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে চলমান সিঁড়ি, এইখান থেকে আমরা নেমে চলে এসেছি। আর এখানে বাইরে কাজ হচ্ছে, যার জন্য আমাদের গাড়ি ঘুরে যেতে হবে। আর এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, টয় ট্রেন নয়, ইঞ্জিনটা। তো বন্ধুরা আমরা এখন গাড়িতে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা হেঁটে এসেছি, এসে এই গাড়িতে উঠে পড়েছি। আমি তো একদম সামনের সিটে বসে গেছি। আর শর্মিষ্ঠাকে দিলাম ক্যামেরাটা, শর্মিষ্ঠা সামনে থেকে ভিউটা দেখাবো আমাদের গাড়িটা। এই হচ্ছে আমাদের গাড়ি, আর লাগেজ আমাদের উপরে বাঁধা হয়ে গেছে। এই যে চন্দন এখানে বসে পড়েছে, চন্দনের হাতে ট্রান্সফার করে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের রিসর্টের গাড়ি বলা হয়েছিল। এখান থেকে আমরা সোজা রিসর্টে চলে যাব, আর আমরা মাঝখানে কোথাও নামবো না। এই হচ্ছে ব্যাপার, রাস্তার ভিউ তোমাদের দেখাচ্ছি। ছাড়া মানে স্টার্ট দেওয়া হচ্ছে এবার। এই দাদা স্টার্ট করছে। দাদা আপনার নামটা একটু বলে দিন তো। আকবর রায়। क्या नाम बोले? अकबर राय। तो भैया हमारा लिखा है विदाइन एड्रेस है। तो এবার আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা পার্কিং প্লেস থেকে বেরিয়ে যাচ্ছি। ডান দিক টার্ন নিলাম, এবার আমরা এখান থেকে সোজা এগিয়ে যাচ্ছি সামনে দিয়ে।
এই সোজা আসার পর এখান থেকে আমরা ডান দিকে নিচ্ছি, নেওয়ার পর এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, একটা ব্রিজ উঠে যাচ্ছে। ব্রিজে না উঠে আমরা নিচে দিয়ে চলে যাচ্ছি, ব্রিজের ঠিক নিচে দিয়ে চলে যাচ্ছি। ওপরে ব্রিজের ওপরে পার্কিং আছে সাধারণত ভারত পেট্রোলিয়াম। আর রাস্তার এখানের অবস্থা একটু খারাপ, তোমরা দেখে নাও, রাস্তার অবস্থা খারাপ। আমরা ইস্টার্ন বাইপাস থেকে আমরা যাচ্ছি, ডাবগ্রাম থেকে আমরা প্রায় যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে বাঁদিক দিয়ে এখন সিধে যাচ্ছি। আর এখানে বাঁদিকে কিছু কিছু তোমরা বাইকের রেন্টাল পেয়ে যাবে, বাইক পেয়ে যাবে। বাঁদিকে আছে জায়গা, সিকিম বাইক রেন্টাল বলে আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর এখন অনেক দোকানপাট খোলেনি, যেহেতু সকালবেলা এখন 8:16 বাজে, সব দোকানপাট এখনও খোলেনি। এই ঢাকেশ্বরী কালী টেম্পল এই জায়গাটার নাম। এখান থেকে আমরা এখন ক্রস করে যাচ্ছি। এখন ভিআইপি মোড় বাঁ দিকে টার্ন নিয়েছি। আর এখান থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যেটা বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, আমি দেখছি, চেষ্টা করছি যতটা বেরিয়ে যাওয়ার পর এখানে দেখানোর তোমাদের চেষ্টা করছি। তোমরা দেখো সামনের দিকে কতটা ক্যামেরা আসছে বুঝতে পারছি না, বাট সামনে একদম কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ আছে। আর রাস্তা এখন খুবই সুন্দর একদম। আমরা এখান থেকে সোজা বেরোচ্ছি ভিআইপি রোড হয়ে, ইস্টার্ন বাইপাস। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের যে রেঞ্জটা আছে ঠিক তার পেছন দিকেই কাঞ্চনজঙ্ঘা আছে, মেঘও আছে হালকা, কিন্তু ভিউ কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আমরা ট্রেন থেকে আপ টু এখনও পর্যন্ত ভিউ খুব সুন্দর পাচ্ছি। ক্রস করেও আমরা সেকেন্ড সোজা চলে যাচ্ছি ইস্টার্ন বাইপাস হয়ে, একদম সোজা চলে যাচ্ছি। আশিঘর মোড়, এই আশিঘর মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে শিক্ষা রোড, আর বাঁ দিকে গোখমেল রোড। আমরা এখন আমরা সোজা চলে যাব, আমরা এখন সোজা চলে গেলাম, এদিকে দেখলাম না, ইস্টার্ন বাইপাস হয়ে সোজা চলে গেলাম। সোজা শিলিগুড়ি ক্লাব আছে, শিলিগুড়ি ক্লাবের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। শালুগারা মনেস্ট্রি, এই যে তোমরা দেখে নাও, এটা হচ্ছে শালুগারা মনেস্ট্রি। দেখছি सेवक रोड है ना? हाँ सेवक रोड 31, মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104 কিলোমিটার এই রাস্তা দিয়ে যাওয়া যায়। বেঙ্গল সাফারি জাস্ট ক্রস করলাম, তোমাদের আগেই বলেছিলাম বেঙ্গল সাফারি সামনে দিয়ে যাবো। বেঙ্গল সাফারির গেট এখানে আছে, এখান দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে NH10। এই NH10 রাস্তা সুন্দর রাস্তা, মাঝে মধ্যে কাজ হচ্ছে মেনটেনের জন্য, একটু রাস্তার কাজ চলছে, একটু রাস্তার অবস্থা খারাপ, বাট এমনি ঠিক আছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে দেখে নাও জঙ্গল সাফারির আমরা সেবক ফরেস্টকে সামনে রেখে বেরিয়ে যাচ্ছি, বাঁদিকে ডান দিকে সেবক ফরেস্ট। আমরা চলে যাচ্ছি এবার সোজা আস্তে আস্তে কালিম্পংয়ের দিকে। সেবক পেট্রোল পাম্প সামনে একটা পড়বে ডান দিকে, তো আমরা এখন সোজা চলে যাচ্ছি। সোজা গেলে সেবক কালীবাড়ি, শিব মন্দির আছে, কালী মন্দির আছে, সেই সেবক কালীবাড়ি সোজা গেলে। তো আমরা দেখছি এর মধ্যে কোন দিকে যাচ্ছি, তোমাদের আপডেট দিচ্ছি। সেবক পেট্রোল পাম্প ক্রস করে এগিয়ে যাচ্ছি, এই ব্রিজ থেকেই দেখবে ঘুরেই ঘুরেই আমরা কালী টেম্পল সেবক কালীবাড়িতে পৌঁছাবো। এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে ব্রিজের ভিউ দেখে নাও তোমরা। নিচে রিভার তিস্তা, জল ভরপুর জল আছে তিস্তাতে, তিস্তা নদীতে ভরপুরটা জল আছে। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি সামনে দিয়ে, রাস্তা আস্তে আস্তে ঢালুর দিকে যাচ্ছে, সুন্দর বোঝা যাচ্ছে।
রাস্তাটা খালি ঢালু দেখো, এরপর আরও ঢালু হবে রাস্তা। সেবক কালীবাড়ি এই যে দেখতে পাচ্ছ আমরা, একটুখানি ছিল এই হচ্ছে सेवक कालीबाड़ी। थोड़ा रोकना होगा, इधर रोक सकते हैं, इधर रोक सकते हैं। আস্তে 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 জিগজ্যাগ শুরু হয়ে গেছে, গাছের ভুড়ি পড়েছিল বাদ দিয়ে হাতে চামচ বসে আছে, চামচও কোথাও পাবে না, এই চামচটাও রেখে দিয়েছে, তোর মতো সব জিনিস করায় না। বেরিয়ে যাচ্ছে, আমরা সোজা চলে যাচ্ছি এদিকে। এই এখনো কিন্তু ঠান্ডার ভাব কিছু পাচ্ছি না। এই দেখতে হচ্ছে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র, এখানটা পুরো ধুয়ে মুছে গেছিলো, এই জায়গাটা পুরো ধুয়ে মুছে গেছিলো, এখানটা আমার ঠিকঠাক হয়েছে করেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর ওয়েদার এখন অতটা ভালো নেই, এখানে ঠান্ডা অতটা নেই, গরমই লাগছে। তো বন্ধুরা আমরা একটু দাঁড়ালাম, কারণ হচ্ছে একটু চাটা খাওয়ার জন্য দাঁড়ালাম। এখানে কি আছে দেখি। ভাইয়া क्या होगा, खाना क्या होगा? গ্রুপের মধ্যে একজনের একটু শরীর খারাপ করলো, যার জন্য একটু তাকে একটু ম্যাগি খাইয়ে দেওয়ার জন্য দাঁড়ালাম। জাস্ট আমরা এখনো কিছু খাইনি, আমরা একটু চা খেলাম। জাস্ট এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন প্রায় 40-45 মিনিট দূরে আমরা গিয়ে আবার দাঁড়াবো, সেখানে আমরা মেন জলখাবারটা খাবো। আর রাস্তার ঢালু রাস্তা, আস্তে আস্তে রাস্তাটা কীরকম হচ্ছে বুঝতে পারছো। পুরো পাহাড়ে আমরা চলে এসেছি, ভালো মতো টপে এসে গেছি। अब बोला ना, अच्छा नाश्ता लेना है। हाँ नाश्ता तो करना है, नाश्ता तो कोई नहीं किया। ভালো अच्छा জায়গা নেই है कुछ, হ্যাঁ হ্যাঁ আগে भी তো দাঁড়িয়েছি খাওয়ার জন্য। গাড়িটা এখানে জাস্ট রেখেছি, রেখে এইখানে দাঁড়িয়েছি। আর এই ভিউটা অসাধারণ ভিউ একটা। জলটা এখান দিয়ে যাচ্ছে, নদীটা বয়ে বয়ে যাচ্ছে, মনে হচ্ছে না এখানে নিচে নেমে পড়ি, নেমে একটু এত গরম লাগছে, মনে হচ্ছে একটু স্নান টান করি, করে তারপর আবার যাবো, এরকম মনে হচ্ছে। তো বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। এসছি হোটেল হাইওয়েতে, এই রেস্টুরেন্টের হোটেল হাইওয়ে, এই হচ্ছে তার ভিউ। এই জাস্ট ব্রিজটা আছে, লোহা পুল এদিক দিয়ে উঠে যাচ্ছে। এখানে গাড়িটা রেখেছি আমরা, রেখে এখানে জাস্ট এই হচ্ছে হোটেল, যেখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ বাচ্চাদের, আর এখানে তো এখানে সবাই খেতে পারবে, প্লাস নিচে আমরা যেতে পারবো। এখানে তোমরা এলে এই নিচে নামতেই পারো অনায়াসে, এখানে ভিউটা খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে নদীর তো বন্ধুরা আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এই হোটেল হাইওয়েতে। এখানে ইধারকার মানে এখানে রেট যেটা আছে সেটা দেখে নাও। পুরি সবজি 60 টাকা, লাচ্চা পরোটা 100 টাকা। তো আমি দিয়েছি এখানে দিয়েছি ছোলা ভাটোরে দিয়েছি 100 টাকা করে, ছোলা ভাটোরে এটা দিয়েছি। আমরা দুজনে খাচ্ছি, আর এদের বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে বাটার এগ টোস্ট দেওয়া হয়েছে দুজনকে। তো মেয়েদের ওইদিকে বসেছে মেয়েরা, ওরা ওখানে মুন্নাদের সাথে আছে, মুন্নারা ওখানে খাচ্ছে এগ টোস্ট বা বাটার টোস্ট, যেটা খাবে। তো আলাদা বলে দিয়েছি বলার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, তোমার খাবার এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি খাবারটা। তো বন্ধুরা খাবার আমাদের দিয়ে দিয়েছে, ডিম টোস্ট দিয়ে দিয়েছে দেখো তোমরা, আর এই ছোলা ভাটোরে, আমরা এখন খাচ্ছি। ছোলা ভাটোরে ছোলার মধ্যে যে তেল দেখছি, তেলের ভাগটা অনেক বেশি আছে, এরকমই থাকে জানাতো, কিন্তু এখানে বেশি তেল, জুসটা বেশি তেলা আর কি। আর ছোলা খুব কম ভেতরে, ছোলা অনেক কম আছে। তো আমাদের কোলাঘাটে ছোলাটা বেশি দেয়। যাই হোক, এখন আমরা এই খাওয়া শুরু করব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হাইওয়েতে, এই দেখে আসবি সবাই। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন আমরা বেরিয়ে চলে এলাম এই পারে, গাড়ি ওইখানে আছে, ওখান থেকে গাড়ি আসবে। এই হচ্ছে পুরো হোটেলের ভিউ।
এখনও আমাদের অনেকটা পথ বাকি আছে, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো, তো বাট সময় লাগবে। সামনে রাস্তা পড়বে, সেখান থেকে বাঁ দিক দিয়ে গেলে শিটং যাওয়া যায়। রাস্তাটা এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে শিটং যাওয়া যায়। ये बाएं वाला जो रास्ता ऊपर गया है इससे सिटोंग जा सकते हैं ना। ये पीछे वाला जो रास्ता गया है सिटोंग, हाँ सिटोंग जा सकते हैं ना। अभी तो जाके कोई फायदा नहीं है, मैं प्लान बना रहा था लेकिन अभी तो वो ऑरेंज का सीजन नहीं है। নদীর জল এখানে দেখা যায় পুরো একদম কানায় কানায় যায়। কোথায় চলে এসেছে তিস্তা, পুরো জল কানায় কানায় জল, কোনোদিন এরকম জল দেখা যায় না। কোথায় চলে এসেছে পুরো কানায় কানায় জল। দেখো এরা প্ল্যানিং করছিল ঠিক করার, কিন্তু গভর্নমেন্ট বুঝে পাচ্ছে না যে কীভাবে ঠিক করবে। হ্যাঁ সেটা 100। এই জন্য গভর্নমেন্ট পিছন দিকে রাস্তা কাটছে। ল্যান্ডস্লাইড হয়েছে, জায়গাটা ভালো বোঝা যাচ্ছে কীভাবে পাহাড়টা ধসেছে। দেখো খালি তোমরা দেখো, এই দেখো বাইরে তোমরা দেখো কী অবস্থা। এখানটা খালি করা হয়েছে, রাস্তাটাও কিছুটা হলেও তৈরি করা, পুরোটাই তৈরি করা হয়েছে। হয়তো পিচ হয় না, বাট রাস্তাটা তৈরি করা হয়েছে, নাহলে এখানে রাস্তা বলতে কিছুই ছিল না সেরকম। যেমন আমি অনেক টুকটাক শিখেছি, তো বাট এই হচ্ছে ব্যাপার। যেমন এখানে তোমরা দেখো, যেমন তোমার হচ্ছে এই যে আর এই তিস্তা ঝামেলার জিনিস। আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, মানে পুরো ঢালু, পুরো ঢালু। হ্যাঁ গানটা সত্যি বন্ধ হতে শুরু করেছে। আমরা বুঝতে পারছি এবার আমরা অনেকটাই উঁচুতে, মানে টপে উঠছি। আর রাস্তা দেখে বোঝা যাচ্ছে কতটাই উঁচুতে উঠছি আমরা। পুরো চড়াই রাস্তা, খাড়াই রাস্তা। গানটা পুরো ধরে গেল, কিছুক্ষণের জন্য খুলছে, ধরছে, প্রায় ধরে গেছে বলতে পারো। আর আমরা অনেকটা টপে উঠে গেছি। আমরা এখন কালিম্পং বাজারে চলে এসেছি। কালিম্পং বাজার থেকে আমরা ডান দিকে যাবো। এখন রাস্তা দিয়ে ডান দিকে রাস্তাটা কাটিং ছিল, কাটিং রাস্তা দিয়ে নেমে যাচ্ছি রিসর্টের দিকে, ভ্যালির দিকে আস্তে আস্তে। রাস্তাটা তোমরা দেখে নাও কীরকম রাস্তাটা, পুরো খাড়াই রাস্তা। রাস্তার নিচেটা দেখো, তোমরা দেখে বুঝতে পারবে কী রাস্তা আছে। রাস্তা প্রচণ্ড ঢালু রাস্তা। তোমরা ইনস্টাতে দেখো, অ্যাকচুয়ালি কিছু ইনস্টা শর্ট দিচ্ছিলাম, তার জন্য এদিকে ভিডিও করা হচ্ছিল না, কারণ ইনস্টা শর্ট রিল ছাড়বো বলে নিয়েছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে রাস্তার কন্ডিশান, এখানে বৃষ্টি হওয়ার পর থেকে রাস্তার কন্ডিশান খুবই খারাপ হয়ে গেছে। রাস্তা পুরো ভেঙে গেছে, যেহেতু পঞ্চায়েত এলাকা, সেই হিসাবে রাস্তার কন্ডিশান খুবই খারাপ। তো তার মধ্যেও কিছুটা ভালো রাস্তা আছে, এই দেখতে পাচ্ছ। অনেকটা নেমে এসেছি, অনেকটা চলে এসেছি এবার আমরা, আর বেশি দূর বাকি নেই একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখন হয়ে গেছে। আমরা এবার এখান থেকে হেঁটে হেঁটে पैदल जा रहा हूँ, গাড়ি চাইয়ে নেই সওয়ারি চাইয়ে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা, যেখানে গাড়ি ঢুকবে না কোনোভাবে। তো বন্ধুরা আমরা আসছি, আসার সময় দেখতে পাচ্ছি এখানে একটা সুইমিং পুল বানানো আছে আমার জন্য, মাছ ছাড়া আছে। আমি সুইমিং করতে করতে মাছ খাবো। আর একসঙ্গে যাওয়া যাবে না সবাই, আমি যাচ্ছি। তো বন্ধুরা আমরা এই যে ব্রিজটা দিয়ে যাব, এই ব্রিজটা হচ্ছে খুবই পুরনো ব্রিজ, দেখেই বোঝা যাচ্ছে খুবই পুরনো ব্রিজ।
ব্রিজটা তোমরা দেখলে বুঝতে পারবে, ব্রিজটা দুলছে রীতিমতো, ওরা দুজনে যাচ্ছে দুলছে। এবং ব্রিজে যখন তোমরা আসবে লাফালাফি করলে হবে না, খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে যাবে, পা ফেলে ফেলে দেখে দেখে। কারণ হচ্ছে এই যে কাঠের এগুলো দেখতে পাচ্ছ তোমরা ভেঙে গেছে রীতিমতো, আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি, তোমরা দেখো এই হচ্ছে ভিউ। আর পুরো এটা দুলছে, ভয়ও লাগছে রীতিমতো, কিন্তু সাপোর্ট ভালো আছে, ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে নিচে জাল দেওয়া আছে, তার উপর কাঠ দেওয়া আছে। আর আমার তো ব্লক করতে গিয়ে আবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো টেনশানে, কারণ ব্রিজটা আমরা এখন মাঝখানে আছি আর ভিউ পোর্শন নিচে এই অবস্থা, দাঁড়ালে চলবে না, ব্রিজটা দুলছে রীতিমতো দুলছে ব্রিজটা। আর ভিউটা সুন্দর ভিউ আছে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এই হচ্ছে ভাঙা আছে এখানে, কিছু কিছু জায়গায় পুরোপুরি ভাঙা আছে, পুরোপুরি ভাঙা আছে, এখানে কাঠগুলো ভেঙে গেছে। তো এটা উচিত একটু রিপেয়ার করা, তো এটা একটা টেনশানের ব্যাপার হয়ে যায়। যাই হোক, আমরা এখন যাচ্ছি। আর দেখতে পাচ্ছ তোমরা আমরা চলে এসেছি। ব্রিজটা শুরু হচ্ছে তার আগে এই দেখতে পাচ্ছ একটা সিমেন্ট দিয়ে একটা ঢালাই করা আছে, আর এই উপর দিয়ে টানা দেওয়া আছে, বড় বড় লোহার তার দিয়ে পুরোটাকে টানা দেওয়া আছে, পুরোটাকে টানা দেওয়া আছে। আর খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। একটু বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে এগোচ্ছি আস্তে আস্তে সামনের দিকে, রাস্তা খুবই সরু। আর এই সবাই কিন্তু বাঁ দিক ধরে আসবে, বাঁ দিক চেপে আসবে, ডান দিকে আসবে না। তো ডান দিকে রাস্তা। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছ রিসর্ট বা হোমস্টে, এই আমরা চলে এসেছি, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এখান দিয়ে আমরা চলে এসেছি। নিচে যাব, নিয়ে গিয়ে এবার এই রাস্তা গেট আছে এখানে, এবার চলে যাব। নামছি, এখানে একটু খাড়াই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি। আর সিঁড়ির মধ্যে অনেক নুড়ি পাথর আছে, পাশ কিট করে যাওয়ার ব্যাপারটা থাকে, তো দেখে নামতে হবে। চলে এসেছি আমরা। বন্ধুরা আমরা চলে এসেছি রিসর্টে, তোমাদের দেখিয়ে দিলাম পুরো ড্রোন ভিউ, পাখির চোখ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত রিসর্টটা। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই হচ্ছে রিসেপশান বলতে পারো। তো এখানে নাম এন্ট্রি করা হয়ে গেছে, আর আমাদের লাগেজগুলো এখন আমাদের রুমে চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এর পরের পার্টে তোমরা দেখতে পাবে আরও ডিটেলস সব কিছু। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।